আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের তুমুল লড়াই। আমাদের হাতে আছে গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইসরায়েলিদের বাঁচাতে ফিলিস্তিনিদের কাছে দুই দেশের আকুতি। আর এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইইউ। দর্শক, শুরুতেই থাকছে এবার ইসরায়েলিদের বাঁচাতে ফিলিস্তিনের কাছে দুই দেশের আকুতি। গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ সামলাতে বেশ হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন নেতানিয়াহু সরকার। বিশেষ করে গাজায় বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির জন্য প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি সরকারকে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুকে ক্ষণিক স্বস্তি দিতে হামাসের প্রতি ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, ইসরায়েলের পক্ষ থেকে হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে 40 দিনের যুদ্ধবিরতির সঙ্গে কিছু ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে অত্যন্ত 1000 ফিলিস্তিনি বন্দীর মুক্তির কথা উল্লেখ করা হয়েছে। এদিন সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সভায় বক্তৃতাকালে ক্যামেরন এই প্রস্তাবকে উদার বলে মন্তব্য করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক ইসরায়েলি বন্দী মুক্তি না পাচ্ছে ততক্ষণ যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, হামাস এই প্রস্তাব গ্রহণ করবে বলে তিনি আশাবাদী। হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের খুব দ্রুতই সিদ্ধান্তে আসতে হবে। তিনি আশা করেন হামাস সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবে। গত কয়েক মাস ধরে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার জন্য কাজ করছে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলের এই যুদ্ধবিরতি প্রস্তাব এমন এক সময়ে দেওয়া হলো যখন গাজায় চূড়ান্ত যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কথা বলতে খলিল আল হাইয়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল মিশর সফর করছে। স্বাধীনতাকামী দলটি বরাবরই বলে আসছে, যুদ্ধবন্দীদের মুক্তির জন্য স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন। তাদের আশঙ্কা, ইসরায়েল তার সব বন্দীর মুক্তির পর গাজার ওপর আরও নির্মমভাবে হামলা শুরু করবে। এদিকে কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে জানান, ইসরায়েলি বন্দীদের বিনিময়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করা হলে তার সরকারের পতন ঘটবে। আর এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইইউ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। আগামী মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বুরেল এই তথ্য জানিয়েছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন। ইইউ প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিয়েছে বুরেল। সম্মেলনের অবসরে সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ইইউ সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। গত মার্চে এসব দেশ জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে তারা।